ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর। শর্মিলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শর্মিলার রান্নাঘরে তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে পাবদা মাছের দারুণ একটা রেসিপি। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর হয়ে যায় খুবই অল্প সময়, তাই রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 টিস্পুন আমি দিয়ে দিলাম নুন। এখন আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মাছের গায়ে নুন হলুদটা আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে সাইডে রেখে দেব। এদিকে আমি একটা বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এদিকে আমি 2 বড় সাইজের আলুও কিন্তু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। 1 টিবিএসপি আমি এখানে কালো সর্ষে দিয়ে দিলাম, আর 1 টিবিএসপি আমি এখানে পোস্ত দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে আমি কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে মাছ ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 4 টিবিএসপি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে একে একে আমি পাবদা মাছগুলো ছেড়ে দেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখুন, কথা বলতে বলতে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি ও পিঠটাও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই পাবদা মাছ কিন্তু বেশি ভাজা যাবে না। তো এখন আমি মাছগুলোকে তুলে নিলাম। এখন মাছ ভাজার তেলেই কিন্তু আমি যে আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে আমি একটু আলুটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এখন আমি আলুটাকেও একটা পাত্রে তুলে নেব। তো এখন যেই তেলটা আছে, সেই তেলে আমি বেগুনগুলোকেও কিন্তু দিয়ে দেব, আর বেগুনগুলোকেও হালকা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেগুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটাকেও একটা পাত্রে তুলে নিলাম। এখন কড়াইয়ে আমি 2 টিবিএসপি সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। এখন তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা ভেঙে। এখন এখানে আমি অ্যাড করে দেব 1/2 টিস্পুন কালো জিরে। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিএসপি নুন, 1 টিএসপি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1 টিএসপি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য আমি এখানে 2 কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তো ঝালটা আপনারা
আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি অল্প একটু জল এখানে অ্যাড করে দিলাম, যাতে মশলাটা নিচের থেকে না পুড়ে যায়। এখন মশলাটাকে নেড়ে চেড়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন ভাজা আলুগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি আলুগুলোকেও কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো অ্যাড করে দেব এখন পরিমাণ মতন গরম জল। তো গরম জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পরে। তো দেখুন ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। তো এই সময়ে আমি কিন্তু যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, ফিরে আসলাম 2 মিনিট পরে। তো এখন আমি যে সর্ষে পোস্ত বাটাটা রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে সর্ষে পোস্তটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই বাড়িতে একবার কিন্তু বানানোর অনুরোধ রইল। তো এখন আমি কিন্তু আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, ফিরে আসলাম আবারও 2 মিনিট পরে। তো এখন একটু নেড়ে চেড়ে দেব। তো এই সময় আমি কিন্তু অ্যাড করে দেব 1/2 টিএসপি চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, এখন আমি সার্ভ করে নেব। তো প্রিয় দর্শক, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।